তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা পড়ে নিই কবিতাটা। এমোরেটি সনেট নম্বর 75, ওয়ান ডে আই রোট হার নেম by Edmund Spenser. One day I wrote her name upon the strand, but came the waves and washed it away. Again I wrote it with a second hand, but came the tide and made my pains his prey. Vain man, said she, that dost in vain essay a mortal thing so to immortalize, for I myself shall like to this decay, and eke my name be wiped out likewise. Not so, quote I, let better things devise to die in dust, but you shall live by fame, my verse your virtues real shall eternize, and in the heavens write your glorious name, when as death shall all the world subdue, our love shall live and later life renew. তো এতক্ষণ আমরা কবিতাটা পড়লাম, এখন আমরা জানব কবিতাটার টাইপ, কবিতাটা কিভাবে লেখা হয়েছে সেটা জেনে নেব। প্রথমেই বলি কবিতাটা একটা সনেট। সনেটটা কি এখানে লেখা আছে দেখো, সনেট ইজ আ 14 লাইন লিরিক পোয়েম রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। বোঝা গেল? তো সনেটটা হচ্ছে 14 লাইনের একটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা কবিতা। এখানে দুই ধরনের টাইপস আছে আমাদের, যখন আমরা বলতে চাই যে সনেট এবং তার টাইপসটা। প্রথমেই যেটা বলে আসবো সেটা হলো মেজরলি যেটা জানবো মেইনলি, সেটা হচ্ছে ইতালিয়ান এর পেট্রিয়াকান সনেট অর শেক্সপিয়ারিয়ান অর ইংলিশ সনেট। প্রথমে সনেটের যে উৎপত্তিটা ওটা হয়েছিল ইতালিতে পেত্রাকের হাত ধরে, তাই এটা ইতালিয়ান সনেট। আর সেকেন্ড টাইমে পপুলার করেছিলেন আমাদের শেক্সপিয়ার, যদিও সনেটের ইংলিশ সনেটটা অনেক আগে থমাস ওয়াটের হাত ধরে এবং হাওয়ার্ডের হাত ধরে কিন্তু ইংল্যান্ডে এসে গেছিল, কিন্তু পপুলারাইজ হয়েছিল শেক্সপিয়ারিয়ান সনেট হিসেবে বা শেক্সপিয়ারিয়ান টাইপে। তো মেনলি আমরা দুটো টাইপ দেখছি, একটা ইতালিয়ান একটা শেক্সপিয়ারিয়ান সনেট। সো আজকে যে পোয়েমটা যেটা প্রেজেন্ট পোয়েম যেটা আজকে পড়বো সেটা দেখো, ওয়ান ডে আই রোট হার নেম ইজ অ্যান ইতালিয়ান সনেট ইন ইট স্ট্রাকচার। এটা হচ্ছে ইতালিয়ান সনেট। আচ্ছা, তারপরে যেটা দেখব যে সনেট ইতালিয়ান সনেটের স্ট্রাকচারটা কেমন। ইতালিয়ান সনেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা অক্টেভ একটা সেস্টেট। এই দেখতে পাচ্ছ তোমরা। তাহলে অক্টেভ সেস্টেটের মানেটা কি? অক্টেভ 8 লাইনের কবিতা যখন 8 লাইন হয়ে যাবে তখন অক্টেভ, আর যখন 6 লাইন হয়ে যাবে সেটা হয়ে যাবে সেস্টেট। যখন আমরা এই এক্সাম্পলে দিয়ে দিয়েছি 1 2 3 4 করে 8 অবধি 8 এই অক্টেভ বলছি এবং শেষ 6 লাইন হয়ে গেল তাহলে সেস্টেট। তাহলে 8 + 6 সমান হয়ে যাচ্ছে 14। তো 14 লাইনের কবিতা কমপ্লিট হয়ে গেল। তাহলে ইতালিয়ান সনেট এটা 14 লাইনের কবিতা, দুটো পার্টে ভাগ করলাম, অক্টেভ এবং সেস্টেটে। আচ্ছা, আর এটা তাহলে হয়ে গেল তাহলে কোন ধরনের টাইপের জন্য? এটা হয়ে গেল ইতালিয়ান বা পেট্রাকান সনেটের টাইপ। আর সনেটটা রাইম স্কিমটা দেখে নাও। রাইম স্কিম হচ্ছে এ বি বি এ সিডিই সিডিই। তাহলে অক্টেভ যেটা সেটা হচ্ছে এ বি এ অক্টেভ, সেস্টেটটা সিডিই সিডিই সেস্টেট। তো এখন আমরা কবিতাটার উৎস এবং কবিতাটার একটা ছোট্ট সামারি পড়ে নেব। ওয়ান ডে আই রোট হার নেম। দ্য পোয়েম ইজ টেকেন ফ্রম স্পেন্সার সনেট সিকোয়েন্স কল্ড দ্য অ্যামোরেটি, যেটা আগে প্রথমেই বলেছি। এটা পাবলিশ হয়েছিল 1595-এ। আর এই সিকোয়েন্সটাতে 88টা সনেট ছিল, 88 যেটা বলা আছে। আর এটা মেনলি লিখেছিলেন স্পেন্সার টু সেলিব্রেট হিজ লেডি লাভ, মেনলি এলিজাবেথ বয়েল। আর এই যে অ্যামোরেটি সনেটে বলা হয়েছে যে কথাটা মেনলি প্লেটোনিক ফিলোজফি অফ লাভ। এখানে প্লেটোনিক ফিলোজফি অফ লাভ বলতে না কোনো রকম সেক্সুয়াল ডিজায়ার ছাড়া আইডিয়ালাইজ করা হয়েছে লাভারকে, এই কনসেপ্টটা কিন্তু এখানে নেওয়া হয়েছে। আর সেই কনসেপ্টটাই এখানে আমরা দেখতে পাবো, ওই পোয়েমটাতে বারবার রিপিট হয়েছে ওই পোয়েমটা। এখন সামারিটা দেখে নেওয়া যাক।
সামারি বলেছি দুটো পার্টে, অক্টেভ এবং সেস্টের, সেভাবেই পড়বো আমরা। অক্টেভে যেটা বলা হয়েছে সেটা দেখো, দ্য পোয়েট প্রেজেন্টস হিমসেলফ অ্যাজ এ ফন্ড লাভার রাইটিং দ্য নেম অফ হিজ বিলাভেড অন দ্য স্যান্ডি সিশোর উইথ এক্সপেকটেশন অফ দ্য নেম উড বি ইটারনাইজড। মানে বোঝাই যাচ্ছে ক্লিয়ারলি যে লাভার, যে লেডি লাভ, যেটা লাভার যে যিনি পোয়েট, উনি কী করার চেষ্টা করছেন, ওই যে স্যান্ডি সিশোর আছে ওইখানে বারবার তার লাভারের নামটা বালিতে লেখার চেষ্টা করছেন, কিন্তু কি হবে, বারবার ঢেউ এসে ওটা ধুইয়ে দিয়ে যাচ্ছে, এই যে বলছে যেটা। বাট ইট ডিড নট স্ট্যান্ড দ্য র্যাভেজেস অফ দ্য রেজিং ওয়েভস অফ দ্য সি, দ্য ওয়েভস কেম অ্যান্ড অবলিটারেট দ্য নেম। বারবার ঢেউ আসছে এবং ওই নাম মুছে দিচ্ছে। এবার কি হচ্ছে, বিইং আন্ডাররেটেড দ্য পোয়েট এগেইন রোড হার নেম অন দ্য শোর, সেকেন্ড টাইম আবার লেখার চেষ্টা করলো। বাট অ্যাজ দ্য টাইট ওয়াশড অ্যাওয়ে দ্য নেম, দ্য হিজ সেকেন্ড অ্যাটেম্প ওয়াজ ফয়েলড। যেহেতু আমাদের ঢেউ এসে বারবার করে ওয়াশ করে নিয়ে চলে যাচ্ছে, তো মোটামুটি সেই জন্য তার যে লেখাটা সেটা ব্যর্থ হয়ে যাচ্ছে। এইভাবে ধীরে ধীরে তিনি কিন্তু ব্যর্থ হচ্ছেন। এদিকে লেডি লাভ দেখে কিন্তু ব্যাপারটাকে হাসছে এবং তাকে বলছে, আরে তুমি বোকা একজন লোক, এ তো মর্টাল থিং, এগুলো তো যা কিছু মর্টাল সমস্ত কিছুই তো ধ্বংস হয়ে যাবে, যেমন আমিও তেমন করে ধ্বংস হয়ে যাব, সুতরাং এটাতে এত দুঃখ পাওয়ার বা কষ্ট পাওয়ার কিছু নেই। এবারে শেষটিতে কী করেছেন, পোয়েট লেডি লাভকে বোঝানোর চেষ্টা করেছেন যে না না, আমাদের ভালোবাসা অমর, শাশ্বত, এই ভালোবাসাকে কেউ কিন্তু কখনো নষ্ট করে বা ধ্বংস করে দিতে পারবে না। কারণ বলছে, আমি আমার ভালোবাসাকে এই যে আমার কবিতায় অমর বা শাশ্বত করে রেখে যাব, যেটা যতদিন থাকবে ততদিন আমাদের ভালোবাসাকে অমর করে রাখবে। এটাই ছিল মোটামুটি মেন সামারি, তোমরা একটু ভালো করে পড়ে নিও। এখন আমরা করব কবিতার লাইন বাই লাইন অ্যানালাইসিস, ঠিক আছে? তো আমি রেডি করে রেখেছি পিডিএফটা, যাতে করে সুবিধা হয় সকলে। তো চলো শুরু করে দেওয়া যাক। ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড, বাট কেম দ্য ওয়েভস অ্যান্ড ওয়াশড ইট অ্যাওয়ে। দুই লাইন করে করি। তো কবি কী বলছেন, যে একদিন আমি একটা স্যান্ডি বিচে গিয়ে আমার লাভারের নাম, লাভারকে বলেছি এখানে, কবির লাভার ছিলেন এলিজাবেথ বয়েল, এই লাভারের নাম কি করেছে, বালিতে লিখেছে। বাট কেম দ্য ওয়েভসটা এখানে কি ডিস্ট্রাকটিভ ফোর্স হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওয়াশড ইট অ্যাওয়ে, এটা কি ধুইয়ে নিয়ে চলে গেল। এগেইন আই রোট ইট উইথ এ সেকেন্ড হ্যান্ড, বাট কেম দ্য টাইড অ্যান্ড মেড মাই পেইনস হিজ প্রে। এখানে দেখো সেকেন্ড হ্যান্ড মিনস সেকেন্ড টাইমও হতে পারে, আর যদি ফার্স্ট হ্যান্ড হয়ে যায় মানে রাইট হ্যান্ড হয় তাহলে লেফট হ্যান্ড। যদি কবি রাইট হ্যান্ডে লিখে থাকে তাহলে লেফট হ্যান্ড, আর যদি লেফট হ্যান্ডে লিখে থাকেন তাহলে রাইট হ্যান্ড। সো জেনারেলি বেসিক্যালি এই কনসেপ্টটা সেকেন্ড এফার্টের কথা মনে রাখলেই হবে। এবার বলছে, আই রোট ইট উইথ এ সেকেন্ড হ্যান্ড, বাট কেম দ্য টাইট অ্যান্ড মেড মাই পেইনস হিজ প্রে। এখানে বলছে কিন্তু ঢেউ এলো এবং আমার মাই পেইনস মিনস এখানে এফোর্টের কথা বলা আছে, যে বারবার লেখার চেষ্টা করছে সেটা। আমার এফোর্টটা হিজ প্রে বলতে তার আন্ডারে নিয়ে নিয়েছে, তার ইনফ্লুয়েন্সের আন্ডারে বলছে, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ইটস ডিস্ট্রাকশান, মানে ধুইয়ে দিয়ে চলে গেছে, সেটাই কথা বলছে। তো মোটামুটি তাহলে প্রথমটাতে কি জানলাম আমরা, প্রথমটাতে জানলাম যে কবি বারবার একটা স্যান্ডি বিচে তার লেডি লাভের নাম বারবার লেখার চেষ্টা করছে, কিন্তু ঢেউ এসে তার যে এফোর্টটাকে কী করে যাচ্ছে, বারবার নষ্ট করে দিচ্ছে এফোর্টটাকে। তো বারবার যেহেতু কবির এফোর্টটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই দেখে এখন লেডি লাভ তখন তাকে বলছে যে ভেইন মিন্স ফুলিশ, সেড সি, দ্যাট ডোস্ট ইন ভেইন অ্যাসে আ মর্টাল থিং টু বি ইমর্টালাইজ। বলছে ফুলিশ ম্যান, লেডি লাভ বলছে যে তোমার এই যে চেষ্টা, এটা তো বেকার, বৃথা, তো একটা তুমি চেষ্টা করছো একটা মর্টাল থিংকে ইমর্টালাইজ করা, নাম লিখে দিলে বাড়িতে গিয়ে সারা জীবন থেকে যাবে, তাহলে তুমি ফুলিশ ম্যানের মতো কাজ করছো। ফর আই মাই সেলফ লাইক টু দিস ডিকে অ্যান্ড ইক মাই নেম বি ওয়াইপড আউট লাইক ওয়াইজ। কারণ আমি এই যে নামের মতো আমিও নশ্বর, আমিও একদিন মারা যাব।
ইগ মিনস হেয়ার অলসো, মাই নেম বি ওয়াইট আউট লাইক, আমার নামের মতো আমিও একদিন মৃত্যুবরণ করবো, মানে হারিয়ে যাব এই ডিস্ট্রাকটিভ ফোর্সের আন্ডারে পড়ে, কারণ আমরা মর্টাল, ডেথ আমাদের গ্রাস করবেই করবে, সেই জন্য বলল। তাহলে এখানে যেটা দেখা গেল, লেডি লাভ কী করার চেষ্টা করছে, পোয়েটকে এই ব্যাপারটার জন্য একটু হালকা বলতে পারো ভৎসনা করার চেষ্টা করছে, যে বেকার ইমমর্টাল জিনিসকে মর্টালাইজ করে কি হবে, কেন পারবে না তুমি, কারণ যেটা মর্টাল সেটা মর্টালি। তো অক্টেভ তো শেষ হয়ে গেল, এবারে শেষ স্টেডে দেখো, শেষ স্টেডে এখন পোয়েট তার লেডি লাভকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এবং কনফার্মেশন দেওয়ার চেষ্টা করছেন যে হ্যাঁ, তোমার নামটাকে আমি কীভাবে শাশ্বত করেছি তা তুমি দেখো। বলছে, নট সো কোটাই, লেট বেসার থিংস ডিভাইস টু ডাই ইন ডাস্ট, বাট ইউ শ্যাল লিভ বাই ফ্রেম। মানে কি বলছে, আমি কোট মিন্স সেট, আর বেসার মিন্স ইনফেরিয়ার কোয়ালিটি, অর্ডিনারি থিং, ডিভাইস মিন্স টু বি ডেস্টাইন টু। হেয়ার মিন্স বলছে, আমি বললাম না না, ইনফেরিয়ার কোয়ালিটি যেটা ওটাই ধ্বংস হবে, ওই ডেস্টাইন টু থিংস ডিভাইস টু ডাই ডাস্ট আছে না, ডাই ইন ডাস্ট মিন গেট ডেস্ট্রয়েড অ্যান্ড ট্রান্সফর্ম ইন্টু অ্যান্ড ইনসেট ডাস্ট, মানে ওই পুরো ধুলোতেই পরিণত হয়ে যাবে, মানে কি নষ্ট হয়ে যাবে, সোজা কথা যেটা, যে যারা জন্মেছে মারা যাবে। আমি বলছি, তখন পোয়েট বলছে যে না না, যারা যেটা ইনফেরিয়ার কোয়ালিটি বা অর্ডিনারি থিংস সেটা ধ্বংস হবে, কিন্তু বলছে বাট ইউ শ্যাল লিভ বাই ফ্রেম, তুমি আমার ফ্রেম মিনস কবিতা, কিন্তু তুমি আমার কবিতাতেই বেঁচে থাকবে। নিচে তারপরের লাইনটা দেখলে আরও কনফার্মেশন পাবে বা তোমরা লেখে দেখো, মাই ভার্স ইয়োর ভার্চুজ রেয়ার শ্যাল এটারনাইজ অ্যান্ড ইন দ্য হেভেন্স রাইট ইয়োর গ্লোরিয়াস নেম। বলছে মাই ভার্সন সনেট ডিলিং উইথ লাভ, যেটা হচ্ছে এটা, ভার্চুস মিনে তার অ্যাডমায়ারেবল কোয়ালিটিস বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কোয়ালিটিস, আমি বলেছিলাম যেটা প্লেটোনিক কনসেপ্টকে সাপোর্ট করে, সুতরাং এখানে মেন্টাল কোয়ালিটিটা বেশি করে, অ্যাডমায়ারেবল কোয়ালিটিটাকে বেশি করে দেখা, সেখানে সেক্সুয়াল ডিজায়ারের থেকে তার বিউটিটাকে আইডিয়ালাইজ করা হয়েছে। শ্যাল ইটারনাইজ, ইটারনাইজ বলছে রেয়ার মিনস এক্সট্রাঅর্ডিনারি আর ইউনিক বিউটির কথা বলেছে, আর ইটারনাইজ মানে লিভ ফর এভার, এটা ইমমর্টাল বলা হচ্ছে। এটা বলছে মাই ভার্স উইল ইয়োর ভার্চুজ রেয়ার শ্যাল ইটারনাইজ, আমার ভার্স যেটা, আমার কবিতা তোমাকে কী করবে, শাশ্বত করে রাখবে। অ্যান্ড ইন দ্য হেভেন্স রাইট ইয়োর গ্লোরিয়াস নেম, এবং তুমি তোমার নাম যেটা স্বর্গে লেখাবে, কিন্তু নাম স্বর্গে লেখা মানে কি, এখানে অমরত্ব প্রদানের কথা বলা হয়, তাহলে তুমি অমরত্ব পাবে, সেটাই বলা হলো। তারপর বলছে দেখো, হোয়েন অ্যাজ ডেথ শ্যাল অল দ্য ওয়ার্ল্ড সাবডিউ, আওয়ার লাভ শ্যাল লিভ অ্যান্ড লেটার লাইফ রিনিউ। বলছে এখানে পুরোটা বলছে হোয়েন দ্য ডেথ শ্যাল অল দ্য ওয়ার্ল্ড সাবডিউ, এখানে মানে ডুমস ডে মানে লাস্ট ডে অফ আওয়ার জার্নির কথা মেনশন করা হয়েছে সেটা, আর সাবডিউ মানে ডেস্ট্রয় বা ওয়াইপ আউট হয়ে যাবে। আর নিচে দেখো লেটার লাইফ, যেটা লেটার লাইফ মানে লাইফ আফটার ডেথ, এখানে এই যে লাইফ আফটার ডেথ রিনিউ মিনস, এখানে এই যে যিশু খ্রিস্টের যে রেজারেকশনের কনসেপ্টটা সেটাকে কিন্তু আবার পুনরুত্থান বা পুনরবুদ্ধের যে গল্পটা বা কাহিনীটা সেটাকে সাপোর্ট করা হয়েছে। বলেছে কি, হোয়েন অ্যাজ ডেথ শ্যাল অল দ্য ওয়ার্ল্ড সাবডিউ, বলছে যখন মৃত্যু বা ধ্বংস সমস্ত পৃথিবীর গ্রাস করবে, আওয়ার লাভ শ্যাল লিভ অ্যান্ড লেটার লাইফ রিনিউ, আমাদের ভালোবাসাটা বেঁচে থাকবে এই ভার্সের থ্রো দিয়ে, একটা প্রজন্মের পর প্রজন্ম আসতে থাকবে, কিন্তু আমাদের লাভটা এই সনেট বা ভার্সের থ্রো দিয়ে অমরত্ব প্রদান করবে, আমাদের কি করবে, পৃথিবীতে বাঁচিয়ে রাখবে। তো মোটামুটি এটাই ছিল আজকের কবিতা, যেটা অ্যামোরেটির 75 নম্বর সনেট, সেটা হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম। এই কবিতার সামারি এবং লাইন বাই লাইন অ্যানালাইসিস। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, এবং যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় সেকেন্ড টাইম ভিডিওটা পজ করে একটু দেখে নিও ভালো করে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।